আমার হাসি পেয়ে যাচ্ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি তোমাদের ফেভারিট পল্লবী, তোমরা একজন পলিপলু। গাইজ, তোমরা এখন সবাই জানো যে আমার পরীক্ষা চলছে। আর হ্যাঁ, আমার পরীক্ষাতে কি কি হচ্ছে আমি তোমাদের কাছে সেটা শেয়ার করবো বেসিক্যালি। অ্যান্ড একটা কথা জানো, আমার সর্দিটা কমেছিল, ঠিক আছে, কাশি টাশি সব কমে গেছিলো, হঠাৎ করে আবার বেড়ে গেল কাশিটা। যাই হোক, সেটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে কাল বাদ পরশু আমার ফিজিক্স পরীক্ষা। আর আমি এই মানে কালকের দিনটা পেরিয়ে গেছে, কাল আজ আর কালকে, মানে গতকাল আজ আর আগামীকাল 3 দিন হচ্ছে আমাদের ছুটি। ফিজিক্স পরীক্ষার আগে 3 দিন ছুটি। তো এবারে আমার না এমনভাবে আমি এই দিনগুলোতে কাটাচ্ছি, মানে যেন আমার আর পরে কোনো আর এক্সামই নেই। মানে ভাবতে পারছো কীরকম রিল্যাক্স মাইন্ডে থাকতে পারছি। কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কী জানো, আমার বেশি টেনশন হলে আমার পরীক্ষা দেখেছি ভালো হয়, অ্যান্ড কম টেনশন হলে আমার পরীক্ষা যাচ্ছে তাই হয়। তো আমি বুঝতে পারছি না কি হবে। আমার 3rd সেমিস্টারে ফিজিক্স এক্সামের আগের দিন একদমই টেনশন হয়নি, ঠিক আছে, একদমই টেনশন হয়নি। ভেবেছিলাম যে যা হবে দেখা যাবে। এইবারে কি হচ্ছে, মাঝে মাঝে টেনশন হচ্ছে আর মাঝে মাঝে আবার টেনশনও হচ্ছে না। আমি বুঝতে পারছি না কি হবে। আমি জানি না গাইজ কী হবে, আমার ভালো লাগছে না, মাথা চুলকাচ্ছে। ফর ড্যান্ড্রফ, প্রচণ্ড ড্যান্ড্রফ হয়ে গেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। কী যেন বলছিলাম, হ্যাঁ, আমার বাংলা এক্সামে আই থিঙ্ক সবাইকারই বাংলা এক্সামে, সবাইকার না হোক, মানে অনেকজন আছে, অনেক বিদ্বান মানুষ, তারা গোটা বই গোটা দিন জুড়ে পড়ে, তো সেটা আলাদা ব্যাপার। বাট আমাদের মতো অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য, যারা মানে পরীক্ষার 1 মাস আগে থেকে পড়া স্টার্ট করে, তাদের জন্য বাংলা এক্সামের দিন কি হয়েছে না, এমন কোশ্চেন করেছে যে সাজেশনের বাইরে, সব এভরিথিং সাজেশনের বাইরে, যার জন্য বানি সব লিখতে হয়েছে। যাই হোক, আমি বানিয়ে লিখে এসেছি, সবটাই অ্যাটেন্ড করেছি। অ্যান্ড ইংলিশ এক্সামেও ভালোই গেছে। ইংলিশ এক্সামের কোশ্চেন সহজ ছিল, বাট ফিজিক্স এক্সামে কী হবে, ফিজিক্স তো সায়েন্সের সাবজেক্ট, ফিজিক্স এক্সামে হয়তো WBGEর কোশ্চেন দিয়ে দিল তখন। যাই হোক, আমার পরশু দিন ফিজিক্স এক্সাম। আমি জানি না আমি কি করব না করব। গাইস, ফিজিক্সের দিন প্রচণ্ড আমি আতঙ্কে থাকি। এবারেও মনে হচ্ছে জানি না আমি কি করব। যাই হোক, এবারে আমি আগের বার থেকে ফিজিক্স পড়েছি, সিরিয়াসলি বলছি, আমি ফিজিক্স পড়েছি এবারে, কিন্তু তাও সব যেন সে গুলিয়ে যাচ্ছে, মাথা থেকে ভুলে যাচ্ছে, এরকম অবস্থা। যাই হোক, আমি তোমাদেরকে যেটা বলার জন্য আমি আজকে মেনলি ভিডিওটা করলাম, আমার ইংলিশ এক্সামের দিন একটা স্যার অ্যান্ড একটা ম্যাম গার্ড করেছিল। আর আমার তো ফার্স্ট বেঞ্চে একদম ধারটিতে আমার মানে সিট পড়েছে। এবারে আমি তো আপনার লিখছি, এবারে যখন আমাকে পিছন থেকে ডাকছে ধরো, তখন আমি পিছন দিকে ঘুরে তাকাচ্ছি, এবারে খাতাটা দেখাচ্ছি, খাতার পাতাটা খুলে রেখেছি, ও পিছন দিক থেকে লিখছে। এবারে তখন প্রথমে একবার এসে বললো খাতার পাতাটা উল্টাও, দিয়ে উল্টি রাখলাম। দিয়ে তারপর আবার কিছুক্ষণ পর আমাকে আবার ডাকলো, তাহলে আমাকে দেখাতে হচ্ছে যেহেতু ফ্রেন্ড, তার জন্য আমি দেখিয়ে দিই, ঠিক আছে, আমি সবাইকে দেখিয়ে দিই। তো এবারে যখন দেখাচ্ছি না, তখন পাতাটা খুলে রাখিনি, পাতাটা আমি এইভাবে বোর্ডটাকে ধরে পরে এইভাবে লিখছিলাম। এবার তখন স্যারটি এসে বলছে তোমার কোশ্চেন পেপারটা তোমার খাতার উপরে রাখো, এরকম হলো। এবারে কি হয়েছে, এবারে আরেকবার যখন এসছে আমার সামনেটাতে এসে পর বোর্ডটাকে মানে যেখানে বেঞ্চটাকে ঠক 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 করলো। দিয়ে তারপর আমি আমার মুখটা দিকে তাকাচ্ছি, দেখছি এমনি করছে। আমার হাসি পেয়ে যাচ্ছে পুরো। আমি যেরকম তোমাদেরকে অ্যাক্টিংটা দেখালাম, মুখে হাসি ছিল না, এরকম করছিল পুরো সেম টু সেম। তোর সামনে থাকতে এত হাসতে না, আমি ওখানে বসে আমি কীভাবে যে হাসিটা কন্ট্রোল করেছি তার নাই ঠিক। ওই দিক থেকে ম্যাম বসে আছে, আমি এখানে বেঞ্চটাতে, এখানে স্যার, আর ওখানে ম্যাম বসে আছে, ঠিক আছে। ম্যাম আমার দিকে তাকিয়ে আছে, স্যার এভাবে করছে, আমার হাসিটা আমি কীভাবে কন্ট্রোল করেছি তার নাই ঠিক। তারপরে এসে আমি মাকে, দাদাকে, সবাইকে আমি বলেছি, এরকম অ্যাক্টিংটা করে দেখেছি। এরকম অবস্থা, বুঝলে তো। মানে আমি ভাবছি ফিজিক্স পরীক্ষার দিন যদি এরকমভাবে গার্ড দেয়, তাহলে তো পুরো একদম আছুলা মানে বুঝতে পারছি না। আমি ফিজিক্স পড়েছি, বাট নিজের মধ্যে আগে যেরকম মানে অন্য পরীক্ষাগুলোতে যেমন মানে কি বলবো, আগের যে এক্সপিরিয়েন্সটা
সেই এক্সপিরিয়েন্সটার জন্য ফিজিক্সের প্রতি আমার ভক্তি উঠে গেছে, অ্যান্ড ফিজিক্সের জন্য আমার নিজের উপরও সেলফ কনফিডেন্সটা আসছে না, বুঝলে তো। যাই হোক, আমি এখন পড়তে যাই, ঠিক আছে। যেহেতু ফিজিক্স এক্সাম, ফিজিক্সটা আমার মানে আমি মরার মতো ভয় পাই, ঠিক আছে, ফিজিক্সটাকে। যাই হোক, আমি পড়তে যাই, তোমরাও তোমাদের কাজ করো। আর এই ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না, ঠিক আছে। টাটা।